হাসি কান্না হীরা পান্না দুটি ভাই কাপি সীতারঙ্গী ছুটি রঙ্গী পাছে পাছে তত থই থই তত থই থই তত থই থই মন চিত্তে নীতি নীতি কে রাজি পিতার মৃত্যুর পর অজাতশত্রুর হৃদয় পরিবর্তন হয় এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রচারে কোন বিদ্বেষিত রাখেন। মঙ্গল রাজসভার নটি ভক্তিমতী শ্রীমতী রাজরসী নৃত্য নিশ্চিত জেনেও পূজার জন্য প্রস্তুত হন এবং আততায়ী কৃপালের আঘাতে প্রাণ দিয়েও পূজার্চনা শেষ করেন। নর্তকী গচ্ছামি নৃপতি বিম্বিসার শরণং লোভিয়া বুদ্ধে মাজিয়া রইলা পাদনত কলাকার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি বনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা শুনের উপর মনে মিশে জানা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ফিরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতী রেখি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অমর কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কোথা দেখিবে ঘটিবে না হলে ভীষণ বিপদ পার। Tina
সন্ন্যাসী উপভুক্ত মথুরাপুরের প্রাচীরের তলে একদা ছিলেন সত্য নগরীর দ্বীপ নেমেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারার শ্রাবণ গগনে ঘন দেখে অবরুদ্ধ কাহার রূপ সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী ভর চমকি জাগিল স্বপ্ন জড়িমা